আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা নিয়ে হঠাৎ একই কাণ্ড ঘটে গেল চট্টগ্রামে। এই চিন্ময় দাসকে যখন গ্রেপ্তার করা হয় তখন আইনজীবী সাইফুল ইসলামকে আদালত প্রাঙ্গণ থেকে ধরে নিয়ে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এই ঘটনা আসলে কারা সবচেয়ে বেশি দোষী? আসলে কি ইসকন এখানে দায় এড়াতে পারে? ইসকন থেকে এমনিতে ইসকনের উপর মানুষের একটা ক্ষোভ রয়েছে, তাদেরকে বলা হয় ভারতের রয়্যাল এজেন্ট। তার উপর তারা আবার এই পরিস্থিতিটাকে নিয়ে, এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে তারা ভারতের কাছে প্রস্তাব দিচ্ছে বাংলাদেশ সরকারের সাথে ডিল করার জন্য। এর মানে হচ্ছে কি, তারা বাংলাদেশের আইন এবং বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আচার বিচার ব্যবস্থার উপরে তারা সন্তুষ্ট না। তারা কি আসলেই ভারতের উপর নির্ভরশীল? এবং এই চিন্ময় কৃষ্ণ দাসকে যখন অ্যারেস্ট করা হয়, ভারতের থেকে আসলে যে বিবৃতিগুলো সাথে সাথে দেওয়া হয়েছে সব কিছু প্রমাণ করে যে এই লোকটা আদতেই যেরকম বলা হয়, মানুষ যেরকম আশা করছে, আসলে কি সেরকম কোনো কিছু করছে? এই যে ভারতে এই শাহী মসজিদ নিয়ে যে ঘটনা ঘটেছে, কত নির্মমতা ঘটাচ্ছে, এমনকি সরাসরি ধর্মীয় উস্কানি দিচ্ছে যে শাহী মসজিদ একসময় বাবরি মসজিদ নাকি তাদের রামকৃষ্ণ মসজিদ ছিল, রাম মন্দির ছিল, এবং সেখানে ভেঙে রাম মন্দির বানানো হয়। এখন আবার শাহী মসজিদ নিয়েও একই রকম অজুহাত উঠাচ্ছে। এত ধর্মীয় উস্কানি দেওয়ার পরেও ভারতের কোনো মুসলমান কখনো কি পাকিস্তান অথবা বাংলাদেশের কাছে সহযোগিতা চেয়েছে, নাকি সৌদি আরবের কাছে সহযোগিতা চেয়েছে? তারা কি বলেছে? কিন্তু সে শুধুমাত্র একজনকে অ্যারেস্ট করেছে, এবং তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে? আমি আর কেন জানি মনে হয় শুধুমাত্র বাংলাদেশের পতাকার উপর গেরুয়া পতাকা লাগানোর জন্য তাকে অ্যারেস্ট করা হয়নি। আমার কেন জানি মনে হচ্ছে এর পিছনে নিশ্চয়ই ভিন্ন কিছু রয়েছে, এবং তার বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্রদ্রোহী এমন কোনো ঘটনা থাকতে পারে যেই কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কারণ এই বর্তমান সরকার অন্তত এমনি এই শুধুমাত্র গেরুয়া পতাকা লাগানোর জন্য তাকে অ্যারেস্ট করা হবে না, হয়তো সেই মামলায় অ্যারেস্ট দেখানো হয়েছে। কিন্তু আসলে সমস্যাটা কি, এটা তো বিচার বিশ্লেষণ করা উচিত। এবং সাধারণ হিন্দুদেরকে ডেকে নিয়ে তাদেরকে দাঁড়িয়ে রেখে অস্ত্র শস্ত্র নিয়ে যেভাবে আক্রমণ চালানো হয়েছে জঙ্গি কায়দায়, এই ঘটনাকে কি কোনো প্রকারে এই ইসকন বা এই তার যে সমর্থকরা রয়েছেন তারা যে কোনোভাবে এটাকে ডিফেন্স করতে পারবেন, এটার বৈধতা দিতে পারবেন? যদি আপনারা মনে করেন এই ঘটনাতে আপনারা জড়িত না, তারপরেও কি আপনাদের দায়কে এড়াতে পারবেন? তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে কি করা হয়, তার সত্যিকার অর্থে রাষ্ট্রদ্রোহী কোনো কিছু আছে কিনা একটু সময় তো দিতে হবে। এখন আপনারা গিয়ে উস্কানিতে গিয়ে সেখানে দাঁড়িয়ে গেলেন, এবং আপনাদেরকে সামনে রেখে আসলে যেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানো হয়েছে, এখন সব দায়ভার কার উপরে যাবে? এখন এই সাধারণ হিন্দুদের উপরে যাবে না? জামাতের যে শক্তিশালী ঘাঁটি আপনারা প্রত্যেকে জানেন, ওই জায়গায় সাবেক শিবিরের সদস্য এই সাইফুল ইসলাম তাকে এইভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার মূল উদ্দেশ্য ছিল যাতে ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দেওয়া যায়। এখন ধর্মীয় দাঙ্গা যদি হতো, যারা সন্ত্রাসী এরা আস্তে করে কেটে পড়তো, এবং সেইখানে যেসব সাধারণ হিন্দুরা সেখানে গিয়েছে, এই হিন্দুরা কিন্তু সম্পূর্ণরূপে বিপদে পড়ে যেত। আলহামদুলিল্লাহ, জামাত থেকে আসলে সেরকম কোনো কর্মকাণ্ড করা হয়নি। এর জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া, না হয় বাংলাদেশে অনেক বড় কিছু ঘটে যেত। এখন যারা এই ধর্মীয় উস্কানি দিচ্ছে এবং ধর্মীয় এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, এখন যদি এই দোষটা তারা নিজেদেরকে যদি নাও দেয়, সেই দায় কি তারা আসলে এড়াতে পারবে? তারা কেন গেল সেখানে? এই আবেগ নিয়ে এই সাধারণ হিন্দুরা কেন যাবে? এর আগেও ইসকন নিয়ে কথা বলায় আপনারা জানেন যে চট্টগ্রামের এই হাজারীগলিতে হঠাৎ করে একটা মুসলিম ছেলেকে বেঁধে রেখে নির্মম নির্যাতন করা হয়। পুলিশ সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করতে গেলে সেখানে পুলিশকে অ্যাসিড নিক্ষেপ করা হয়। আপনি বুঝতে পারছেন কত বড় ষড়যন্ত্র? এরপরও কি ইসকন কি এটা থেকে আসলে দায় মুক্তি নিতে পারে? আর সত্যিকার অর্থে যদি ইসকন এটা না করে থাকে, তাহলে এই কাজগুলো যারা করেছে, ইসকন নিজের দায়িত্বে এই লোকগুলোকে ধরিয়ে দেওয়া উচিত। তাদের মধ্যে তাদেরকে কারা আসলে সেখানে নিয়ে গিয়েছিল, এই লোকদেরকে ধরলে প্রকৃত অপরাধীদেরকে ধরা যাবে। আর যদি ইসকন যদি নিজেই সহযোগিতা না করে, তাহলে বুঝতে হবে এর সাথে ইসকন জড়িত। সাধারণ হিন্দুদের উদ্দেশ্যে বলছে, আপনারা দেখেছেন যে গাজীপুরে এই শ্রমিকদেরকে বিভিন্ন দাবি দাওয়ায় রাস্তায় নামিয়ে আসলে একটা গ্রুপ এইসব এই যেই কলকারখানাগুলো রয়েছে, এই কলকারখানায় হঠাৎ আগুন ধরিয়ে দেয়, বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করে। পরবর্তীতে দেখা গেল তাদের রুজি রুটি যেখান থেকে আসতো
যেখানে তারা চাকরি করতো সেই প্রতিষ্ঠানটাই ধ্বংস হয়ে গেছে এবং তাদের কর্মের জায়গাটাও ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে তারা বলছে যে এর জন্য আমরা দায়ী না, এখানে অন্য কোনো দুষ্কৃতিকারী এসেছে। এখন এই দায়ীটা কি আসলে তাদেরকে শুধু করা যায়? এখন আপনাদেরকে যারা উস্কিয়ে দিয়েছে হঠাৎ করে এই আন্দোলনে নামার জন্য, আপনারা যে সেখানে গিয়েছেন এবং যাওয়ার পর আপনাদেরকে ব্যবহার করে যারা অপকর্মটা সাজিয়েছে, তারা যতটুকু দায়ী, আপনারা কি সেই দায়ী এড়াতে পারবেন? এবং সাধারণ হিন্দুদেরকে বলছে, আপনাদেরকে ডেকে নিয়ে যারা সেখানে দাঁড় করিয়ে এই অপকর্মটা ঘটিয়েছে, এই দায় থেকে কি আপনারাও বের হতে পারবেন? এবং এ থেকে অবশ্যই সতর্ক হন। এইসব ধর্মীয়ভাবে যেসব ডাক দেওয়া হয় এবং এটাকে ভিন্ন খাতে মিথ্যা তথ্য দিয়ে যেসব উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, এইসব সংগঠনের সাথে আপনাদের জড়িত থাকা উচিত নয়। এই চিন্ময় কৃষ্ণ দাস, আমি এর আগে তার বক্তব্য শুনিনি, আমি তার কয়েকটা বক্তব্য শুনেছি। সে মিথ্যা তথ্য দিয়ে অনেকগুলো বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। তার অবশ্যই অসৎ উদ্দেশ্য রয়েছে। এবং বাংলাদেশে বর্তমানে যে বিচার ব্যবস্থা, এটার উপর আপনাদের অবশ্যই আস্থা রাখা উচিত। এখানে তার সত্যিকার অর্থে কি হচ্ছে বা সে কি অপরাধ করেছে এটা অবশ্যই প্রকাশ পাবে। অতএব এই যে এখন যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরে এই আপনাদের উপরে বাংলাদেশের সাধারণ মুসলমান যারা রয়েছেন বা অন্য ধর্মের মানুষ যারা রয়েছেন, এরা কি প্রতিক্রিয়া দেখায়? হয়তো যারা সত্যিকার অর্থে ইসলাম প্রেমিক তারা আপনাদেরকে দোষী মনে করবে না, আপনাদের উপরে আক্রমণ করবে না, কিন্তু একটা অসাধু চক্র অবশ্যই চেষ্টা করবে এটাকে ইস্যু বানিয়ে আপনাদের উপরে অন্য কোনো পন্থায় আসলে আক্রমণ করার একটা ইস্যু তৈরি হবে এবং আপনাদেরকে ব্যবহার করে আপনাদেরকে বলে দিয়ে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবে। অতএব আমাদের প্রত্যেককে সতর্কতার সাথে হ্যান্ডেল করা উচিত। এবং আমি বাংলাদেশের যে মুসলিমরা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা একটু খেয়াল রাখবেন যাতে কোনো হিন্দু বাড়ি ঘরে বা হিন্দুদের উপরে কোনো নির্যাতন হয় কিনা এবং কারা করছে এবং উস্কানিমূলক কোনো ঘটনা ঘটে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। বুঝতে হবে এটা এই ঘটনাকে কেন্দ্র করে ভিন্ন কোনো রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করতে চাই। অতএব আমাদের প্রত্যেককে শান্ত থাকতে হবে এবং এইসব উস্কানি থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে।